আজ সারাদিন কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে উঠেই তো দেখি সুন্দর একটা দিন, মানে রোদ উঠেছে আজকে। আর তারপরে আমার নাইকা থেকে একটা পার্সেলও চলে আসলো। আর পার্সেলে ছিল আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট। তো সেগুলো নতুন অর্ডার করেছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর তারপরে আমি স্নান করে সুন্দর ফ্রেশ হয়ে চলে আসলাম। আর আজকে অনেকদিন পর শ্যাম্পু করেছি। কারণ শ্যাম্পু করতে আমার খুব লেট লাগে। তো অনেকদিন পর শ্যাম্পু করলাম। আর আজকে এই টোনারটা আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি। আর এই টোনারটার রিভিউটাও দেখছিলাম অনেক ভালো, মানে খুব একটা ভাইরাল প্রোডাক্ট, টনিমোলের একটা টোনার। তো টোনারটা অ্যাপ্লাই করার পর আমার স্কিনটা প্রচণ্ড হাইড্রেটিং লাগছিল, খুবই ভালো লাগছিল, স্কিনটা সফট হয়ে গেল। আর তারপর অ্যাপ্লাই করলাম আমার এই সেটাফিলের ফেভারিট একটা ময়শ্চারাইজার, যেটা আমার খুবই পছন্দের একটা ময়শ্চারাইজার, যেটা অ্যাপ্লাই করার পর আমার স্কিনটা প্রচণ্ড চকচক চকচক করতে থাকে, সরি মানে গ্লো করতে থাকে স্কিনটা। তো এটা প্রচণ্ড একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার আর কি, মানে দেওয়ার পর ফেসটা যেন প্রচণ্ড একটা ন্যাচারাল একটা হাইড্রেটিং ব্যাপার আসে আর কি স্কিনের মধ্যে। তো তারপর আমি এখানে লিপ বাম ইউজ করছিলাম, সেটা ছিল ডার্মার। তো এটা আমার খুব ফেভারিট একটা লিপ বাম। তো তারপর চুলটাকে একটু মুছে নিলাম। আর আমি না ড্রায়ার ইউজ করতে একদম পছন্দ করি না, কারণ আমার চুল এমনিতেই অনেক পাতলা, আর ন্যাচারাল হাওয়াতেই যেন চুলটা শুকিয়ে যায়। তো তার জন্য আমি ড্রায়ার একদমই ইউজ করি না বলতেই চলে। তো তারপর পুজোটাও সেরে নিলাম। আর এই তো আমাদের গোপুসোনা আর দুটো গোপুসোনা গেছে মামার বাড়িতে ঘুরতে। তারপর দুপুরের লাঞ্চটাও করে নিলাম। আর লাঞ্চে ছিল আজকে বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, শর ভাজা, আরেকটা শাক ভাজা, আর এখানে ছিল সজনের আলু দিয়ে একটা তরকারি। তো তোমাদের কাদের কাদের শর ভাজা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু জানিও, আমার তো ভীষণ ভালো লাগে শর ভাজা খেতে। আর তারপর বিকেলের দিকে শুয়েছিলাম, তো ভাবলাম একটা আইসক্রিম খেয়ে নিই, ফ্রিজে যেহেতু আইসক্রিম ছিল। তো এই আইসক্রিমটা খাচ্ছিলাম। আর এখনও দেখো আমার স্কিনটা কিন্তু অনেকটা হাইড্রেটিং লাগছে, মানে গ্লো করছে স্কিনটা। তো আমার স্কিন ভালো থাকলে আমার মনটাও ভালো হয়ে যায়। তোমাদের সাথেও কি তাই হয় আমাকে বললো তো একটু কমেন্টে। আর তারপর ছিল আমার অনেকগুলো এডিটিংয়ের কাজ, আর সেগুলো করতে করতে আমার চোখের অবস্থা ভীষণ খারাপ ছিল, মানে আমার বেশিক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকলে মানে চোখ ফুলে যায়। আর এখানে একটা চোখ অলরেডি ফুলে গেছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, দেখাবে পরের একটা ভিডিও নিয়ে।